আল্লাহ তাআলা নবীকে বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল হাশরের ময়দানে আপনার উম্মতগণ যখন ইয়া নাফসি বলতে থাকবে, ওই হাশরের ময়দানে আপনার কোটি কোটি উম্মতকে আপনার হৃদয়ে স্থান করে দেওয়ার জন্য, আপনার হৃদয়ে জায়গা করে দেওয়ার জন্য আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ মোবারককে প্রশস্ত করে দেই নাই? সুবহানাল্লাহ। মেরাজ স্বীকার করেছেন আবু বকর সিদ্দিক, আর মেরাজ অস্বীকার করেছেন কুরাইশের কাফের, যেমন আবু জাহেল। কে? আবু জাহেল। তো এখান থেকেই তো আমরা প্রমাণ পাই যারা মেরাজকে স্বীকার করবে তারা হচ্ছে আবু বকর সিদ্দিকের দলের লোক, আর যারা মেরাজকে অস্বীকার করবে তারাই হচ্ছে আবু জাহেলের দলের লোক। তোমাদের নবী বলে গতকালকে রাত্রে নাকি পুরো রাত্রে নয়, রাতের কিছু অংশে নাকি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন, আবার মসজিদুল আকসা থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, এই রকম 7 আসমান পার দিয়ে নাকি তার রবের সাথে দিদার করে আবার ওই রাত্রের কিছু অংশে আবার নাকি এই দুনিয়াতে আবার চলে এসেছেন। এটা কিভাবে সম্ভব? এটা তো আমরা কেউ বিশ্বাস করি না। আবু বকর বলে সত্যি এটা কি আমার দয়াল নবী বলেছেন? বলে হ্যাঁ, তোমার নবী তো এটাই বলেছেন। আবু বকর বলে ও কাফেররা শুনে রাখো, যদি আমার দয়াল নবী সত্যি এই রকম কিছু বলে থাকে আমি আবু বকর নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতা বলে ভাই মিকাইল, দুইজন ব্যক্তির মাঝে যেই ব্যক্তি শুয়ে আছে, যেই ব্যক্তির চেহারা মোবারক থেকে নূর জলজল করতেছে, উনি হচ্ছে উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকেই আল্লাহ তাআলা নিজ বাড়িতে দাওয়াত করেছেন। হে রাসূল, মেরাজে আমি আমার সাথে দেখা করার জন্য আপনার কলবের ভিতরে ঈমান এবং হিকমত পরিপূর্ণ করার জন্য আমি কি আপনার বক্ষ মোবারককে প্রশস্ত করে দেই নাই? সুবহানাল্লাহ বলে। আর যারা বলে আমার নবী আমাদের মতো মানুষ, রক্তে মাংস করা আমাদের মতো সাধারণ মানুষ, তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, নবী যদি তোমার মতো রক্তে মাংস করা সাধারণ মানুষ হয়, তাহলে মেরাজের রাত্রিতে নবীদের যখন সিনা সাক করা হয়েছে, হলক থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করা হয়েছে, আমার নবীর জিসম মোবারক থেকে এক ফোঁটা রক্ত বাহির হয় নাই, তাহলে আমার নবী তোমার মতো হয় কিভাবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وكبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك
الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله يا رسول الله حبيب خالق তুই ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিক তুই বরগোজিদা জুলজলালে ফাকে বেহম তুই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইচ্ছা করলে দয়ার নবী থাকতে পারতেন আরশে ইচ্ছা করলে নূরের নবী থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا جلوگر ہو
ইয়া ইমামুল মুরসালিন জলওয়াগার হো রহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া রহমাতাল লিল আলামিন মারহাবা জলওয়াগার হো ইয়া শফিউল মুজনবিন জলওয়াগার হো রহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া মারহাবা ইয়া রহমাতাল লিল আলামিন उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद खड़े हैं मुनकर नकीर सर पर न कोई हामी न कोई आवर खड़े हैं मुनकर नकीर सर पर न कोई हामी न कोई आवर बता दो आकर मेरे पायंबर बता दो आकर मेरे पायंबर बता दो आकर मेरे पायंबर के सख्त मुश्किल जवाब में है अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है के नूरे बारी हिजाब में है मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन मरहबा ঐতিহ্যবাহী শাহ আব্দুল আজিজ শিফুরি রহমতুল্লাহি আলাইহি জামি মসজিদে আজকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদের মধ্যে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম অত্র এলাকাবাসী এবং পদ্মার অন্তরালে আমার শ্রদ্ধেয় মা বোনেরা সবাইকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুরুতেই আমরা প্রশংসা আদায় করে নিচ্ছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাগণের মধ্য থেকে তার অল্প কিছু সংখ্যক বান্দাদেরকে নির্বাচিত করে দুনিয়াবী সকল কাজ রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সলাতুল জুমা আদায় করার জন্যে দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা মসজিদের মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার সাথে সাথেই অসংখ্য অগণিত লাখো কোটি সালাত ও সালাম প্রেরণ করি ওই নবীর প্রতি, যেই নবীর সুপারিশ ব্যতীত কাল হাসরের ময়দানে উম্মতের বাঁচার কোনো উপায় থাকবে না। যেই নবীর সুপারিশ ব্যতীত কাল হাসরের ময়দানে উম্মতের বাঁচার কোনো রাস্তা থাকবে না, ওই নবীর প্রতি অসংখ্য অগণিত লাখ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জমাদিউল আখির মাসের শেষ জুমা। আগামী জুমা হচ্ছে পবিত্র রজব মাসের প্রথম জুমা। তো আমি খুতবার শুরুতে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে 30 নাম্বার পারার ছোট্ট একটা সূরার কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে খুতবার শুরুতে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমাগুলো হচ্ছে সূরা আল ইনশিরাহ। সূরা আল ইনশিরাহ সূরাটি 30 নম্বর পারায় অবস্থিত এবং ধারাবাহিকভাবে সূরাটি 94 নম্বর সূরা। এই সূরার মধ্যে 8টি আয়াত রয়েছে। 8টি আয়াতের মধ্যে প্রথম 4টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মর্যাদা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তারপর পরের 2টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য 2টি আয়াত নাজিল করেছেন। তারপরের 2টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দিক নির্দেশনা দিয়েছেন। দিক নির্দেশনা দিয়ে শেষের 2টা আয়াত নাজিল করেছেন। এই 8টি আয়াত। তো এই 8টি আয়াতের মধ্যে আমি শুরুর 4টি আয়াত, যে 4টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আফন হাবিবের শান ও মান বর্ণনা করেছেন, ওই আয়াতগুলো তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াত 4টি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের শান ও মান বর্ণনা করেছেন। তো অল্প সময়ের মধ্যে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি কিছু আয়াত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমরা একটা জিনিস জেনে নিই, আগামী সপ্তাহ হচ্ছে রজব মাসের প্রথম জুমা। তো আমরা সবাই জানি রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, ঠিক কিনা? রজব মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ ফরজ করেছেন। কিভাবে ফরজ করেছেন? মেরাজের মাধ্যমে, সেটাও আমরা জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এই রকম এক আসমান করে পাড়ি দিয়ে 7 আসমান উপরে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান লা জামান আল্লাহ তাআলার সাথে আমার দয়াল নবী দিদার করে আমাদের জন্য উপহার স্বরূপ 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এটা আমরা সবাই জানি না? জানি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমার দয়াল নবীর মেরাজ অনেকেই স্বীকার করতে চায় না। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যদি বুঝার হন তাহলে জবাব দিবেন। আমার নবীর মেরাজ সশরীরে নাকি স্বপ্নে? সশরীরে। বলেন, সশরীরে না স্বপ্নে? আমার নবীর মেরাজ ঘুমন্ত অবস্থায় না জাগ্রত অবস্থায়? জাগ্রত অবস্থায়। এটা হচ্ছে আমাদের ঈমান। এটা আমাদের কি? ঈমান। যারা বিশ্বাস করবে নবীজির মেরাজ সশরীরে হয়েছে এবং জাগ্রত অবস্থায় হয়েছে, যারা বিশ্বাস করবে তারাই হচ্ছে মুমিন। আর যারা বিশ্বাস করবে না তারা মুমিন
নয়। প্রমাণ কি? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শেষ করে দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আসার পর সরাসরি এলাকার মধ্যে সরাসরি হয়ে গেল যে নবীজি রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। আবার মসজিদুল আকসা থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, এই রকম 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার করে আবার এই দুনিয়াতে আগমন করেছেন ওই রাতের কিছু অংশে। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কাফেররা বিশ্বাস করে না। কাফেররা কি বিশ্বাস করে না? বিশেষ করে আবু জাহেল এটাকে বিশ্বাস করতে চায় না। কাফেররা পথের মধ্যে দেখা আবু বকরের, ইসলামের প্রথম খলিফা আবু বকরের। আবু বকরকে জিজ্ঞেস করলো, এ আবু বকর, তোমাদের নবী মুহাম্মদ এগুলো কি বলে আবল তাবল? নাউজুবিল্লাহ বলেন না। তোমাদের নবী মুহাম্মদ এগুলো কি বলে আবল তাবল কথা? বলে, আমার নবী কি বলছে আবার? বলে, তোমাদের নবী বলে গতকালকে রাত্রে নাকি পুরো রাত্রে নয়, রাতের কিছু অংশে নাকি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। আবার মসজিদুল আকসা থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয়, দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, এই রকম 7 আসমান পাড়ি দিয়ে নাকি তার রবের সাথে দিদার করে আবার ওই রাত্রের কিছু অংশে আবার নাকি এই দুনিয়াতে আবার চলে এসেছেন। এটা কিভাবে সম্ভব? এটা তো আমরা কেউ বিশ্বাস করি না। আবু বকর বলে, সত্যি এটা কি আমার দয়াল নবী বলেছেন? বলে, হ্যাঁ, তোমার নবী তো এটাই বলেছেন। আবু বকর বলে, ও কাফেররা শুনে রাখো, যদি আমার দয়াল নবী সত্যি এইরকম কিছু বলে থাকে, আমি আবু বকর নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আবু বকর নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম। যখন মেরাজের ঘটনা আবু বকর বিশ্বাস করে নিলেন, আমার নবীর কানে যখন আওয়াজ গেল আবু বকর মেরাজের ঘটনা কাফেরদের মুখে শুনেই বিশ্বাস করে নিলেন, তখন আমার নবী আবু বকরকে উপাধি দিলেন সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন না। কি উপাধি দিলেন? সিদ্দিক। সেই জন্য আমরা আবু বকরের নামের সাথে বলি আবু বকর সিদ্দিকী। আবু বকর সিদ্দিকী। সুবহানাল্লাহ। তো দেখেন, যারা দয়াল নবীর মেরাজকে স্বীকার করে তারা নবীর কাছ থেকে উপাধি পায়। তারা নবীর কাছ থেকে কি পায়? উপাধি পায়। মেরাজ স্বীকার করেছেন আবু বকর সিদ্দিক, আর মেরাজ অস্বীকার করেছেন কুরাইশের কাফের, যেমন আবু জাহেল। কে? আবু জাহেল। তো এখান থেকেই তো আমরা প্রমাণ পাই, যারা মেরাজকে স্বীকার করবে তারা হচ্ছে আবু বকর সিদ্দিকের দলের লোক, আর যারা মেরাজকে অস্বীকার করবে তারাই হচ্ছে আবু জাহেলের দলের লোক। ঠিক কিনা? যারা মেরাজকে অস্বীকার করবে তারা হচ্ছে আবু জাহেলের দলের লোক। কেন? কারণ আবু জাহেল বিশ্বাস করে নাই। বলে, এটা কিভাবে সম্ভব? আবু জাহেল তো এটা বিশ্বাস করে নাই। আর সিদ্দিকে আকবর শুনে মাত্রই বিশ্বাস করার সাথে সাথে আমার নবী তাকে সিদ্দিকে আকবর উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মেরাজের মাস সামনে আসতেছে। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি মূল আলোচনার দিকে যাই। পবিত্র কোরআন মাজিদের সূরা ইনশিরা এর 4টি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম নম্বরে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে রাসূল, আমি কি আপনার বক্ষ মোবারককে প্রশস্ত করে দিই নাই? আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞেস করে, আমি কি আপনার বক্ষ মোবারককে প্রশস্ত করে দিই নাই? বক্ষ মানে হচ্ছে বুক। বক্ষ মোবারক প্রশস্ত করা মানে হচ্ছে খোলা, প্রশস্ত করা, খোলা, ডাকা বস্তু উঠিয়ে দেওয়া, খোলা, এটা হচ্ছে প্রশস্ত করা। হে রাসূল, আমি কি আপনার বুক মোবারককে খুলে দেয় নাই, প্রশস্ত করে দেয় নাই? এখন এই প্রশস্ত করার মানে কি? মুফাসসিরগণ কয়েকটা ব্যাখ্যা করেছেন। কোন মুফাসসিরগণ বলেছেন, হাশরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার গুনাহগার উম্মতদেরকে, নবীজি তার নিজের বুকের মধ্যে উম্মতদেরকে আশ্রয় দিতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা তার নবীর বক্ষ মোবারক প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করেছেন? তার বক্ষ মোবারক প্রশস্ত। আলোচনা সুন্দর, যদি মনোযোগ দিয়ে শুনেন, অনেক কিছু আমাদের শিখার আছে। মুফাসসিরগণ এই রকম ব্যাখ্যা করেছেন, হাশরের ময়দানে যখন আমাদের কাছ থেকে হিসাব নিকাশ নেওয়ার জন্য আমাদেরকে একত্রিত করবেন, সূর্য কত উপরে দেখতেছেন, হাশরের ময়দানে এত উপরে থাকবে না, আমাদের মাথার উপরে থাকবে। আপনি
এত উপরের সূর্যের আরো গরম করে আপনি রোদ আপনি সহ্য করতে পারেন নাই, যখন হাসরের ময়দানে এক হাত অথবা দেড় হাত মাথার উপরে সূর্য থাকবে তখন আপনার কি অবস্থা হবে? সবাই আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ বিচার কার্য শুরু করেন, বিচার কার্য শুরু করেন। আল্লাহ বিচারে শুরু করবেন না, ওই হাসরের ময়দানে এমন অবস্থা হবে উম্মতগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। কি বলতে থাকবে? ইয়া নাফসি ইয়া নাফসি। কেমনে বাঁচি আমরা, কেমনে বাঁচি? সবাই নিজে নিজে ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ তাআলা নবীকে বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল হাশরের ময়দানে আপনার উম্মতগণ যখন ইয়া নাফসি বলতে থাকবে, ওই হাশরের ময়দানে আপনার কোটি কোটি উম্মতকে আপনার হৃদয়ে স্থান করে দেওয়ার জন্য, আপনার হৃদয়ে জায়গা করে দেওয়ার জন্য আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ মোবারককে প্রশস্ত করে দেই নাই? সুবহানাল্লাহ। নবীজি বলেছেন হ্যাঁ। নবীজি কি বলেছেন? হ্যাঁ। তাহলে হাশরের ময়দানে নবীজি তার গুনাহগার উম্মতদেরকে, কোটি কোটি উম্মতদেরকে নিজের হৃদয়ের মধ্যে জায়গা করে দেওয়ার জন্য রাসূলের বক্ষ মোবারককে প্রশস্ত করেছেন কে? আল্লাহ। তো দেখেন হাশরের ময়দানে নবীজি আমাদের জন্যই সুপারিশ করবে। কার জন্য? আমাদের জন্য। আর একদল বেয়াক্কল আছে যারা বলে নবী সুপারিশ করা তো দূরের কথা, নবীও নাকি, নাউজুবিল্লাহ বলেন না, তারা কি বলে নবীও নাকি টেনশনে থাকবে। নাউজুবিল্লাহ। এরকম কথা বললে ঈমান থাকবে? আরে নবীর সুপারিশ পাওয়া তো দূরের কথা, নবীর উম্মতের খাতায় তো নাম থাকবে না। বলেন থাকবে? নবীর উম্মতের খাতায়ও নাম থাকবে না। আবার বলে নবীজির পিতামাতা নাকি জাহান্নামী। নাউজুবিল্লাহ। তো কত ধরনের মন্তব্য করে তারা, নিজেদেরকে মুসলমান দাবি করে, তারা কত ধরনের মন্তব্য করে। আল্লাহ তাআলা ওই রকম বাতিল ফেরকা থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। তো একটা ব্যাখ্যা গেল কি, হাশরের ময়দানে যেন নবীজি আমাদেরকে নিজের হৃদয়ের মধ্যে স্থান করে দেয়, সেই জন্য আল্লাহ তাআলা আমার নবীর বক্ষ মোবারককে প্রশস্ত করে দিয়ে জিজ্ঞেস করেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে হাবিব হাশরের ময়দানে আপনার কোটি কোটি উম্মতকে আপনার হৃদয়ের মধ্যে স্থান করে দেওয়ার জন্য আমি কি আপনার বক্ষ মোবারককে প্রশস্ত করে দেই নাই? নবীজি বলেছেন হ্যাঁ। নবীজি কি বলেছেন? হ্যাঁ। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আছে যে রাসূলের সিনাসাত, রাসূলের বক্ষ বিতরণ। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল আমি কি আপনার বক্ষ মোবারককে প্রশস্ত করি নাই? এই আয়াতের আরেকটা তাফসীর আছে নবীজির বক্ষ মোবারক, নবীজির সিনাসাত। সিনাসাতটা কেমন ছিল আমি আপনাদেরকে বলি, হাদিস থেকে, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে শায়িত অবস্থায়, আমি হাদিস বলতেছি, গল্প না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবার মধ্যে শায়িত অবস্থায় ঘুমাইতেছেন। এক পাশে নবীজির চাচা আমির হামজা, আরেক পাশে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী মাঝখানে। আমার নবী কোথায়? মাঝখানে। তো নবীজির সিনা সাক হবে, বক্ষ বিতরণ হবে। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাইলেন, একজন হচ্ছে হযরতে জিবরাইল, আরেকজন হচ্ছে হযরতে মিকাইল। একজনকে হযরতে জিবরাইল, আরেকজন হযরতে মিকাইল। এই দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা রাসূলের কাছে পাঠাইলেন সিনাসাক করার জন্য। আমার রাসূল হাতিমে কাবার মধ্যে শায়িত অবস্থায়। এখন ফেরেশতারা কিভাবে প্রবেশ করবে দেখেন হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 349 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, ফুরজা আন সাকফি বাইতি ওয়া আনা বি মক্কাহ। নবী বলেন আমি যখন মক্কায়, আমি যখন কোথায়? মক্কায়, তখন আমার ঘরের ছাদ উন্মুক্ত করা হলো। নবী বলেন আমি যখন মক্কায় তখন আমার ঘরের ছাদ উন্মুক্ত মানে খোলা হলো, খোলা, বুঝছেন? হ্যাঁ, ওই জিবরাইল ফেরেশতা আর মিকাইল ফেরেশতা আসার জন্য। আমি যখন মক্কায় হাতিমে কাবার মধ্যে, তখন আমার ঘরের ছাদ যেখানে আমি ঘুমাইছিলাম ওই ছাদটা খোলা হলো, উন্মুক্ত করা হলো। উন্মুক্ত করার পর জিবরাইল এবং মিকাইল ফেরেশতা নাজিল হলো। জিবরাইল এবং মিকাইল ফেরেশতা কি অবতীর্ণ হলো। অবতীর্ণ হওয়ার পর মিকাইল ফেরেশতা দেখলে এখানে তিনজন মানুষ। কয়জন? একজন হচ্ছে নবীর চাচা আমির হামজা, আরেকজন হচ্ছে আমার দয়াল নবী, আরেকজন হচ্ছে মাওলা আলী। এখন মিকাইল ফেরেশতা জিজ্ঞেস করলে, ভাই জিবরাইল
আল্লাহ তাআলা তো একজনকে দাওয়াত করেছেন, এখানে দেখতেছি তিনজন। কাকে আল্লাহ তাআলা দাওয়াত করতেছেন? জিব্রাইল ফেরেশতা বলে, ভাই মিকাইল, দুইজন ব্যক্তির মাঝে যেই ব্যক্তি শুয়ে আছে, যেই ব্যক্তির চেহারা মোবারক থেকে নূর জলজল করতেছে, উনি হচ্ছে উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকেই আল্লাহ তাআলা নিজ বাড়িতে দাওয়াত করেছেন। ওনাকে আল্লাহ তাআলা নিজ বাড়িতে দাওয়াত করেছেন। তো জিব্রাইল ফেরেশতা গিয়ে বসলেন আমার নবীর মাথা মোবারকের পাশে, মিকাইল ফেরেশতা গিয়ে বসলেন আমার নবীর পা মোবারকের পাশে। বসে আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করলেন, যেটা হাদিসের মধ্যে এসেছে। ফানাজালা জিবরিল ফাফারাজা সদরি, জিব্রাইল আগমন করলেন, আগমন করলে আমার বক্ষ বিতরণ করলেন। কিভাবে? নবী বলেন, জিব্রাইল এবং মিকাইল ফেরেশতা আমাকে ঘুম থেকে উঠালেন এবং আমাকে নিয়ে গেলেন জমজম কূপের কাছে। কোথায়? জমজম কূপের কাছে। ওখানে নিয়ে আমার গলা থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করলেন, বিদীর্ণ করে আমার ভিতর থেকে কলব বাহির করলেন। কলব বাহির করে জান্নাত থেকে একটা পেয়ালায় করে আনা একটা পেয়ালা, ওটার মধ্যে জমজম কূপের পানি রেখে আমার কলবটাকে দৌত করলেন। কি করলেন? দৌত করলেন। দৌত করে আমার কলবে ঈমান এবং হিকমত দ্বারা আমার কলবকে ভরপুর করে দিলেন এবং আমার কলব আবার ওই জায়গায় রেখে দিলেন, ফিটফাট করে দিলেন। আমি নবী ব্যথা তো দূরের কথা, কোনো কষ্ট অনুভব করি। সুবহানাল্লাহ। কোনো রক্ত বাইরে হয়েছে? আর না। রক্ত বাইরে হয়েছে? না। আর যারা বলে আমার নবী আমাদের মতো মানুষ, রক্তে মাংস করা আমাদের মতো সাধারণ মানুষ, তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, নবী যদি তোমার মতো রক্তে মাংস করা সাধারণ মানুষ হয়, তাহলে মেরাজের রাত্রিতে নবীজির যখন সিনা সাক করা হয়েছে, হলক থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করা হয়েছে, আমার নবীর জিসম মোবারক থেকে এক ফোঁটা রক্ত বাহির হয় নাই, তাহলে আমার নবী তোমার মতো হয় কিভাবে? তোমার যদি গলা হালকা একটু কাটে, রক্ত আসবে না? আসবেনি। কিন্তু আমার নবীর হলক থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করেছেন, এক ফোঁটাও রক্তও নাই, এক ফোঁটা রক্তও নাই। আমাদের হাত একটু কাটা গেলে ব্যথা আছে না নাই? কিন্তু নবীজির হলক থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করলেন, একটু ব্যথাও নাই। সুবহানাল্লাহ। এনাকেই বলে নবী। এনাকে কি বলে? নবী। আর চিনতে হবে নবীকে, নবীর বৈশিষ্ট্য কি। নবীকে নিজের মতো বললে তো আর হবে না। তা আপনি যদি বলেন নবী আপনার মতো, তাহলে নবী আর আপনার মধ্যে পার্থক্য রইল কি? আপনি হাসর ময়দানে ইয়া নাফসি করবেন আর নবী সুপারিশ করবে। এখন আপনি যদি বলেন নবী আপনার মতো, তাহলে আপনিও তো সুপারিশ করার কথা, আপনি ইয়া নাফসি বলবেন। তা আপনি যদি ইয়া নাফসি বলেন, নবী যদি আপনার মতো হয়, তার মানে বোঝা যায় নবীও ইয়া নাফসি করবে। আর নবী যদি ইয়া নাফসি করে, তাহলে আমাদের জন্য সুপারিশ করবে কে? তার মানে নবী আমাদের মতো মানুষ নয়। হ্যাঁ, নবীজি আমাদের মতো কোন দিক দিয়ে? নবীজির দেহ আছে, আমাদেরও দেহ আছে। নবীজি বিয়ে করেছেন, আমরাও বিয়ে করি। নবীজির সংসার আছে, আমাদেরও সংসার আছে। এই বাহ্যিক কিছু দিক দিয়ে নবীজি আমাদের মতো কিছু সাদৃশ্য লাগে, কিন্তু নবীজি একেবারে আমাদের মতো সাধারণ স্বাভাবিক। আমরা যেটা পারি নবীও ওইটা পারে, ওইটার বেশি আর কিছু পারে না। এই রকম যদি কেউ বলে, তার ঈমান থাকবে না। তাহলে আমার দয়াল নবী বক্ষ বিদারণ করার পর আমার দয়াল নবী একটু ব্যথাও অনুভব করলেন না। তো এটা হচ্ছে সিনাসাক। এটা কি? সিনাসাক। তো এই বক্ষ বিদারণ, যেটাকে ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি, তো এই বক্ষ বিদারণ করার পর আমার দয়াল নবীকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। আচ্ছা, ওটা হচ্ছে মেরাজের আলোচনা, ওটা বলছি না। তো আল্লাহ তো বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল, আমি কি আপনার বক্ষ মোবারক প্রশস্ত করি নাই? এখন আয়াতের সাথে, ঘটনার সাথে, হাদিসের সাথে মিল কিসের? ওই বক্ষ মোবারক প্রশস্ত করার তাফসির মুফাসসিরগণ তাফসির করেছেন নবীজির বক্ষ মোবারককে বিদীর্ণ করা, নবীজির সিনা সাক করা। নবীজির কি করা? সিনা সাক করা। তো আল্লাহ তো বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল,
আমি কি আপনার বক্ষ মোবারককে প্রশস্ত করে দেয় নাই? তার মানে অর্থ কি দাঁড়ায়? হে রাসূল, মেরাজে আমি আমার সাথে দেখা করার জন্য আপনার কলবের ভিতরে ঈমান এবং হিকমত পরিপূর্ণ করার জন্য আমি কি আপনার বক্ষ মোবারককে প্রশস্ত করে দেই নাই? সুবহানাল্লাহ বলে। আমি কি আপনার বক্ষ মোবারক প্রশস্ত করে দেই নাই? তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে অসংখ্য জায়গায় তার হাবিবের শান উল্লেখ করেছেন। খেয়াল রাখবেন, আশিকে রাসূল যারা, ইমানদার যারা, নবীর খাঁটি উম্মত যারা, তারা সব সময় নবীজির আচার ব্যবহার, নবীজির যে আখলাক রয়েছে ওগুলো যারা নিজের অন্তরের মধ্যে ধারণ করবে, নিজের চলাফেরার মধ্যে ধারণ করবে, তারাই হচ্ছে সত্যিকারে আশিকে রাসূল। এবং শুধু নবীর চরিত্র গ্রহণ করলে হবে না, নবীর মহাব্বতও দিলের মধ্যে থাকতে হবে। কারণ আপনি নবীর যতই সুন্নাত পালন করেন না কেন, যদি নবীর ভালোবাসা মহাব্বত আপনার হৃদয়ের মধ্যে না থাকে, তাহলে নবীর অনুসরণ করে আপনার কোনো লাভ নাই। কারণ নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, 7 নম্বর হাদিসে নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার তোমাদের মা বাবা রয়েছে, দুনিয়াতে তোমাদের সন্তান সন্ততি রয়েছে, তোমাদের অর্থ সম্পদ রয়েছে, সকল কিছুর চাইতে যখন আমি নবীকে বেশি ভালোবাসবে তখন তোমরা ঈমানদার হবে। আর যদি আমি নবীর ভালোবাসার কাছে তোমাদের মা বাবা, সন্তান সন্ততি, পরিবার, অর্থ সম্পদ যদি আমি নবীর চাইতেও ওইগুলো যদি বেশি ভালোবাসার পাত্র হয়, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে মা বাবা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, অর্থ সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি যা কিছু আছে সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। নবীজি তো সবকিছু নিয়ম করে দিয়েছেন। এখন আপনি যদি নবীর ওই নিয়মটা অনুসরণ করেন, তাহলে আপনি নবীকে ভালোবাসলেন। কিন্তু আপনি মুখে দাবি করেন আমি আশিকে রাসূল, নবীকে ভালোবাসি, কিন্তু আপনার মুখে দাড়ি নাই। নবী যেটা নিষেধ করছে আপনি ওই রকম চলাফেরা করেন, আল্লাহ যেটা নিষেধ করছে আপনি ওই রকম চলাফেরা করেন, তাহলে আপনি কিসের আশিকে রাসূল? আপনি আশিকে রাসূল কোথায়? আপনার মধ্যে তো নবীর আদর্শ নাই। আর নবীর আদর্শ থাকতে হবে। নবীর আদর্শ না থাকলে আপনি কিসের আশিকে রাসূল? আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীর যেই রেখে যাওয়া সুন্নাহ, আমরা যেন ওই নবীর আদর্শ ধারণ করতে পারি এবং আল্লাহ তাআলার সকল হুকুম আহকাম পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা পড়েন।